আফটারনুন ফ্রেন্ডস, আজ আমি চলে এসেছি হচ্ছে, তোমরা থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পারছো আজ আমি কোথায় চলে এসেছি। তো আজ আমি চলে এসেছি হচ্ছে ঝন্টু রুদ্রপালের স্টুডিওতে। তো ঝন্টু রুদ্রপালের স্টুডিওতে তোমাদের 2024 সালের সরস্বতী পূজার প্রস্তুতি ঝন্টু রুদ্রপাল কতটা কি নিয়েছে বা কি ইনিশিয়েট নিয়েছে সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমার এই ভিডিওটা তোমরা স্কিপ না করে পুনরায় আবার দেখতে থাকো, যেভাবে তোমরা আগের ভিডিওগুলো আমার দেখেছো। তো আজকে আমি এখানে আর বেশিক্ষণ সময় নষ্ট না করে আমি আজকে তোমাদের হালতুতে অবস্থিত ঝন্টু রুদ্রপালের স্টুডিওর সরস্বতী পূজার প্রস্তুতি কী কী হয়েছে সবই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তো তোমরা আজকে আমার সাথে থাকো এবং এই সুন্দর মুহূর্তগুলো বাড়িতে বসে আমি ঢুকতে চলেছি ঝন্টু রুদ্রপালের স্টুডিওতে। ঝন্টু রুদ্রপালের স্টুডিওতে ঢুকতেই প্রথমেই তোমাদের যে প্রতিমাটা দেখাচ্ছি, এখানে এক মৃৎশিল্পী দেখো এখানে খড়ে মাটি লাগাচ্ছে। সরস্বতী পুজো আর মাত্র 20 দিন বাকি আছে, তো এখন মোটামুটি জোর কদমে কাজই চলছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এক মৃৎশিল্পী তোমার খড়ে মাটি লাগাচ্ছে, এক দাদা দেখতে পাচ্ছ সবে খড়ে মাটি লেগেছে। তো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে ঢুকতে শুরু করলাম। ভেতরে ঢুকেই এই দাদাকে তোমরা হয়তো চেনো। দাদা তুমি এখানে কি করছো? এখানে এটা কি মা তারা হচ্ছে? আচ্ছা, এখানে হচ্ছে মা তারার কাজ চলছে, কারণ মা তারা অমাবস্যার, তোমরা জানো হয়তো প্রতি মাসে অমাবস্যা পুজো হয়, তো সে অমাবস্যা পুজোর মা তারার কাজ চলছে এখানে। তো আস্তে আস্তে আমি ভেতরের দিকে ঢুকতে শুরু করলাম। তো ভেতরের দিকে ঢুকে প্রথমেই তোমাদের যেই মা সরস্বতী পুজোটা দিক থেকে দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে খড়ে মাটি লেগেছে, খুব সুন্দরভাবে গাছটি হয়েছে, সবে খড়ে মাটি লেগেছে। তারপরের প্রতিমার দিকে যেতে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে মা সরস্বতী কি সুন্দরভাবে এখানে সজ্জিত হয়েছে। চালির কাজ এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি, এখানে প্লাইউড বসিয়েছে, এখানে অনেক কাজ হবে। এখানে মাকে তোমরা দেখো, নিচেও কিছু প্লাইয়ের কাজ হয়েছে। আর এখানে মায়ের ডান হাতে রাজহাঁস দেখতে পাচ্ছি। বীণাটা দেখো কত বড় বীণা, বিশাল বড় একটি বীণা। মায়ের রূপটা অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। এই যে প্রতিমাটি তোমরা দেখছো না, এই প্রতিমাটি মোটামুটি 4 নিয়ে 8 ফুটের মতো হাইট আছে। খুব সুন্দর লাগছে প্রতিমা মা সরস্বতীকে দেখতে, কি সুন্দর দেখো আঙুলগুলো লাগছে, কি সুন্দর দেখতে। আমি আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছি। এখানে যে মা সরস্বতীকে তোমাদের দেখাচ্ছি, মা সরস্বতীর যে কাজটি হয়েছে, মুখমণ্ডল এখনো লাগেনি। এখানে দুদিকে দেখছি রাজহাঁস মা সরস্বতীর, আর কাপড় পরানো হয়েছে, কাপড়টা পুরো চটের দেখে তোমরা বুঝতে পারছো। আর ঠিক তার মা সরস্বতীর বাঁদিকে হচ্ছে বীণা। এই মা সরস্বতীকে দেখতে তোমরা কিছুটা বুঝতে পারছো কিনা আমি জানি না। এখানে তোমরা দেখো মা সরস্বতীর 4টি হাত আছে, 1টা 2টো 3টি এবং 4টি, এবং এই সরস্বতীকে বলা হয় হচ্ছে মহা সরস্বতী। এই সরস্বতীকে বলা হয় হচ্ছে মহা সরস্বতী। আমি এই প্রথম দেখতে পারলাম, আমাদের এক দাদা মৃৎশিল্পী বললো যে হচ্ছে মহা সরস্বতী, তা তোমাদের দেখালাম। দেখো মুখমণ্ডল এখনো লাগেনি, এটাও মোটামুটি 6 ফুটের উপরে হাইট আছে। সুন্দর লাগছে দেখতে। ঠিকঠাক পরের যে মা সরস্বতীকে তোমাদের দেখাচ্ছি, দেখো মা সরস্বতী সামনের দিক থেকে তোমাদের দেখাচ্ছি। এখানে যে মা সরস্বতীকে তোমরা দেখতে পাচ্ছ, এই মা সরস্বতীর হাইট হচ্ছে নিয়ার অ্যাবাউট 5 ফুট। সুন্দর লাগছে দেখো তোমরা মা সরস্বতী। এখানে পরপর তোমাদের মা সরস্বতীকে দেখাচ্ছি, 5, 5.5 এরকম ধরনের সব সরস্বতী তোমাদের এখানে দেখাতে চলেছি।
মা এখানে বসে আছে সিংহাসনের উপরে। এরপরের যে মা প্রতিমা তোমাদের দেখাচ্ছি, মা সরস্বতী। দেখো মুখের কাজটা দেখো কি সুন্দর হয়েছে, মুখমণ্ডলটা কি সুন্দর হয়েছে মায়ের, দেখো। আর দেখো পেছনের যে চালির কাজটা তোমরা খেয়াল করে দেখেছো, দুদিকে হচ্ছে ময়ূর আছে। চালির কাজটা এখন অনেকটা বাকি আছে। পেছনে কিছুটা প্লাইউড আছে, দেখো এখানে প্লাইউড দিয়ে করেছে, এখানে প্লাইউড আছে, অনেকগুলো কাজ এখনো বাকি আছে। মা কিন্তু পদ্মের ওপরে বসে আছে, দেখতে পাচ্ছ তোমরা, মা এখানে পদ্মের ওপরে বসে আছে। অপরূপ সুন্দর লাগছে মাকে দেখতে। ঠিক তারপরে মা সরস্বতীর দিকে আমরা যেতে চলেছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল বড় একটা পেছনে চালির কাজ এখনো সম্পন্ন হয়নি। মা এখানে সিংহাসনের ওপরে বসে আছে। ঠিক তারপরে আরেকটি 8 ফুটের ঠাকুর তোমাদের দেখাচ্ছি চালি নিয়ে। এখানেও মা বসে আছে হচ্ছে সিংহাসনের ওপরে। ঠিক মায়ের ডান হাতে দেখতে পাচ্ছি হচ্ছে নিচে রাজহাঁস, বিনা হাতে মা সুন্দর রূপে সজ্জিত হয়েছে। পেছনে চালির কাজ এখনো অনেক বাকি আছে। ভেতরে ঢুকতে না ঢুকতেই একটি দাদাকে দেখলাম, এক শিল্পীকে। দেখো মুখমণ্ডলের কাজ করছে, কি সুন্দর, দেখো একটু মুখমণ্ডলের কাজ করছে দাদা। এখানে যে মুখমণ্ডলের কাজটা হচ্ছে সেটা হচ্ছে কার্তিকের কাজ হচ্ছে, সিজনের কার্তিক, তাই না দাদা? দুর্গাপূজার কার্তিক। আমাদের যে 2024-এ দুর্গাপূজা যখন হবে সেই যে কার্তিক, তার কাজ চলছে। দেখো দাদা কি সুন্দর কাজটা করছে। এই দাদাকেও তোমরা দেখেছো, এই দাদাকে ঝন্টু রুদ্রপালের এখানে অনেকবার তোমাদের দেখিয়েছি। এই যে তোমরা যে দাদাকে তোমরা দেখতে পাচ্ছ, এনার নাম হচ্ছে লালটু পাল, মানে ঝন্টুদার হচ্ছে দাদা হয়। দেখো এটা আমি জানতাম না, আর জানলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো দাদাকে তোমরা, খুব সুন্দর কাজ করে। লালটুদাকে দেখানোর পরেই আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনের দিকে এখানে অনেকগুলো মা সরস্বতী করা আছে, ছোট বড় মিলিয়ে এখানে মা সরস্বতী করা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো এখানে সব ছোট ছোট সরস্বতী তৈরি করা হয়েছে। আর ঠিক তার পেছনটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এখন থেকেই শুরু হয়ে গেছে 2024 সালের মা দুর্গার প্রস্তুতি আরম্ভ হয়ে গেছে ঝন্টুদা স্টুডিওতে। দেখতে পাচ্ছ তোমাকে প্রচুর মা দুর্গা এখানে তৈরি হয়ে আছে, মানে সিজনের যে মা দুর্গা 2024-এ আমাদের পুজোটা হয় তার দুর্গা ঠাকুর অলরেডি এখানে তৈরি হয়ে আছে। দেখো কি সুন্দর লাগছে, অপরূপ সুন্দর লাগছে দেখতে। সিজনের মা দুর্গা এখানে হয়ে আছে। এখানে আমরা একটা ছোট্ট মা সরস্বতীকে দেখতে পাচ্ছি, খুব ছোট্ট মা সরস্বতী রাজহাঁসের ওপরে বসে আছে, খড়ে শুধু মাটি লেগেছে। আরেকটা দিকে ঢুকে পড়লাম, ঝন্টুদার এখানে ঢুকে পড়ে দেখতে পাচ্ছি এখানে যে মা সরস্বতীগুলো দেখতে পাচ্ছি, এই মা সরস্বতীগুলো তো এখানে খড়ে শুধু মাটি লেগেছে, এখনো মুখমণ্ডল হয়নি, খড়ে শুধু মাটি লেগেছে। তোমরা দেখো এখানেও তাই। ঠিক তারপরে তোমাদের যে প্রতিমাটি দেখাতে চলেছি, এখানে খড়ের কাজ সবে, খড়ের ওপর মাটি লেগেছে। এখানে দেখতে পাচ্ছি এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার হচ্ছে ময়ূর, পেখনটা দেখে বুঝতে পারছো লম্বা নিচের দিকে নেমে গেছে। আর ঠিক পাশেই দেখো রাজহাঁস, ময়ূর আর রাজহাঁস দুটোই পাশে আছে। আর এখানে দেখো মা এখানে নটরাজ রূপে আছে দেখতে পাচ্ছ। আর দেখো মায়ের এখানে আবারও 4টি হাত তোমাদের দেখাচ্ছি, মহা সরস্বতী। দেখো মা এখানে সিংহাসনের ওপর বিরাজমান। এই সব কাজই তোমাদের সম্পূর্ণ হওয়ার পর দেখাবো। সবে এগুলো খড়ে মাটি লেগেছে, আর 20 দিন বাকি আছে সরস্বতী পূজার। তো তোমাদের যা যা হচ্ছে সবই তোমাদের দেখাবো। ঠিক তার উল্টো দিকেও আরেকটি প্রতিমা তোমাদের দেখাচ্ছি। দেখো খড়ে মাটি লেগেছে এখানে।
এখানে দেখো রাজহাঁস, বীণাটা কি বড়, তোমরা খেয়াল করলে বুঝতে পারবে, বিশাল বড় একটি বীণা, এখনো মায়ের মুখমণ্ডল লাগেনি। আর এখানে এক দাদা তো তোমাদের দেখিয়েছে, এক দাদা খড়ে মাটি লাগাচ্ছে, দেখতেই পাচ্ছ। এই দেখো কি সুন্দরভাবে খড়ের তার উপরে মাটি লেপছে। এই দেখো খড়ে মাটি লেপছে, কি সুন্দরভাবে লেপছে। দাদা এটা তুমি কি করছো গো? খড়ের চট, আচ্ছা। এটা তোমার লাগাও কোথায়, মানে ইসাতে কাঠামোতে? আচ্ছা, এই যে যেটা দাদারা করছে সেটা হচ্ছে যে খড়ে মাটি কাঠামোতে লাগে। দেখে নাও তোমরা কি সুন্দরভাবে লাগাচ্ছে, দেখো সুন্দরভাবে কাঠামোতে লাগাচ্ছে। ঠিক তারপরে এরকম হবে, ওই দাদা তুলছে, দেখো এ দেখো তুলছে, এই উল্টো দিকেও লাগাচ্ছে, লাগিয়ে একে রাখছে। তারপরে কাঠামো যেটা হয়, নিচের যে কাঠামো, এই যে কাঠামো বেসটা হয়, এই যে কাঠামো বেসটা হয়, এই কাঠামোর বেসের উপরে ওই জিনিসটা লাগে। দেখো কি সুন্দর দেখতে লাগছে, দেখো সুন্দর লাগছে। এরপরে আমি তোমাদের একটি সরস্বতী প্রতিমা দেখাতে চলেছি। বিশাল বড় এক আকারের সরস্বতী প্রতিমা তোমাদের দেখাচ্ছি। এই যে সরস্বতী প্রতিমাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা চালি নিয়ে হাইট হচ্ছে 11 ফুটের মতন। বিশাল বড় মা সরস্বতী প্রতিমা তোমাদের দেখাচ্ছি। মা এখানে বসে আছে সিংহাসনের ওপরে। এখানে বিশাল বড় একটি রাজহাঁস, মাকে অপরূপ সুন্দর লাগছে দেখতে। এই স্টুডিওর সব থেকে বড় মা সরস্বতী তোমাদের সাথে শেয়ার করছি, দেখো ঝন্টু রুদ্রপালের স্টুডিও থেকে। বিশাল বড় মা সরস্বতী এখানে বসে আছে। পেছনে চালির কাজ অনেকটাই বাকি আছে, সবে খড়ে মাটি লেগেছে, মায়ের মুখমণ্ডল লেগে গেছে। মায়ের হাতে দেখো, দেখলে বুঝতে পারবে আঙুলগুলো লাগানো হয়েছে। খুব সুন্দর লাগছে মাকে দেখতে, দেখো তোমরা অপরূপ সুন্দর লাগছে। নিশ্চয়ই তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের কেমন লেগেছে। পেছনের চালচিত্রটা অপরূপ সুন্দর হবে, এখন থেকেই যা লাগছে তাতে চালচিত্র যখন কমপ্লিট হবে এবং মায়ের যখন সব কিছু কমপ্লিট হয়ে যাবে, অপরূপ সুন্দর লাগবে। এবং তোমাদের তো নিশ্চয়ই দেখাবো, একদম পুরোপুরিভাবে তোমাদের দেখাবো যখন মা সরস্বতী কমপ্লিট হয়ে যাবে। দেখো রাজহাঁস, কত বড় একটি রাজহাঁস তোমাদের শেয়ার করছি। দেখো বীণাটা কত বড়। দেখো তোমাদের এই পাশ দিয়েও মা সরস্বতীকে দেখাচ্ছি, বিশাল বড় যে মা প্রতিমা তোমাদের দেখাচ্ছিলাম মা সরস্বতীর। দেখো কি বিশাল বড় আকৃতি মা সরস্বতী। ঠিক তারপরে তোমাদের কিছু মা সরস্বতীকে দেখাচ্ছি। দেখো ছোট বড় মিলিয়ে এখানে সব রকমের মা সরস্বতী এখানে তৈরি হয়েছে। দেখো মা একটা ছোট্ট টিপ করেছে, দেখো কি সুন্দর লাগছে। এখানে মা সরস্বতী সিংহাসনে বসে আছে। আর এর ঠিক পরের যে প্রতিমাকে আমাদের দেখাচ্ছি, এখানে মা সরস্বতী রাজহাঁসের উপরে দাঁড়িয়ে আছে। দেখো এখানে মা সরস্বতী রাজহাঁসের ওপর দাঁড়িয়ে আছে। নাকে একটা ছোট্ট রুই টাইপের পড়েছে, কি দেখো তোমরা সুন্দর লাগছে দেখতে, অপরূপ সুন্দর লাগছে মায়ের মুখখানি দেখতে। ঠিক তার পাশে আরেকটি মা সরস্বতী তোমাদের শেয়ার করছি। এই দেখো মা রাজহাঁসের ওপরে বসে আছে। ঠিক রাজহাঁসের ডানাটা পুরো ছড়িয়ে দিয়েছে, পুরো পেছনের যে চালির কাজটা হয়েছে সেটা হচ্ছে, এই দেখো রাজহাঁস, বিশাল বড় একটা রাজহাঁস তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ঠিক পেছনেই তোমরা দেখতে পাচ্ছ রাজহাঁসের পাখনাটা দিয়েই তোমাদের পেছনের চালিটা করা হয়েছে। তারপরে যে প্রতিমাটি তোমাদের দেখাচ্ছি, এটাও সেরকম ধরনের। মা বসে আছে সিংহাসনের ওপরে। পরপর তোমাদের মা সরস্বতী দেখাচ্ছি। তার উল্টো দিকেও তোমাদের ছোট কিছু মা সরস্বতী তোমাদের সঙ্গে
বড় সব রকমের মা সরস্বতী এখানে দেখতে পাচ্ছি ঝন্টুদার স্টুডিওতে। এই দেখো খুব ছোট একটি মা সরস্বতী তোমাদের সাথে শেয়ার করছি। এখানে মা শঙ্খের ওপরে বিরাজমান, মা এখানে শঙ্খের ওপরে বসে আছে। আর ঠিক তার পাশে হচ্ছে রাজহাঁস। এখানেও একটি মা সরস্বতী তোমাদের দেখাচ্ছে, মা এখানে দাঁড়িয়ে আছে হচ্ছে রাজহাঁসের ওপরে। সব রকম মা সরস্বতী, ছোট বড় মিডিয়াম সব রকম মা সরস্বতী এখানে তৈরি হয়েছে ঝন্টুদা স্টুডিওতে। এখানে মুখমণ্ডল লেগে গেছে, অনেক মা সরস্বতীর এখানে মুখমণ্ডল লেগে গেছে। দেখো দেখতে পাচ্ছ তোমরা মুখমণ্ডল এখানে লেগে গেছে। এখানে মায়ের দিকে দেখতে পাচ্ছি যে দুদিকেই কিন্তু রাজহাঁস আছে। মায়ের ডান হাতেও রাজহাঁস বসে আছে ডান নিচের দিকে, আর মায়ের বাম দিকেও কিন্তু রাজহাঁসই আছে। খেয়াল করে দেখো দুটোই কিন্তু রাজহাঁস। দেখো মায়ের মুখমণ্ডল এখনো লাগেনি, কাজ এখনো প্রচুর বাকি আছে। বিনাকাটা কি বড়, বিশাল বড়। আজকে দেখালাম যে ঝন্টু রুদ্রপালের স্টুডিওতে কি কি প্রস্তুতি নিয়েছে হচ্ছে ঝন্টু রুদ্রপালের স্টুডিওতে এখনো পর্যন্ত মা সরস্বতী। তো ভিডিওটা আর বেশি বড় না করে তোমাদের যেটা বলার, প্রতিবার যেটা বলি সেটা হচ্ছে যে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো তোমরা। আর সবথেকে মেন কথা হচ্ছে যে এখানে তোমাদের দেখালাম যে মা দুর্গার প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে। মা দুর্গার খড়ে মাটি লেগে গেছে, মা দুর্গার চালির কাজ চলছে, ঠিক আছে। আর তার সাথে এখানে মা সরস্বতীর পুরো দমে কাজ চলছে। তো তোমরা আজকে এই আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টস দেবেই। আর তার সাথে যেটা মেন কথা তোমাদের বলা আছে সেটা হলো এই যে যারা নতুন ভিউয়ার্স হচ্ছ তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই কিন্তু নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করতে ভুলে যাবে না, যাতে আমার এই ভিডিওটা নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এরকম ধরনের ভিডিও দেখার জন্য। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে বলো তোমাদের কেমন লেগেছে। এই ভিডিওগুলো তোমাদের দেখাচ্ছি, এর পরের যে স্টেপগুলো সবই তোমাদের দেখাবো, কারণ সবে তো খড়ে মাটি লেগেছে। এরপরে হচ্ছে চোখ হবে, চোখে রং হবে, শাড়ি পরবে, তো সবই তোমাদের দেখাবো। তো তার জন্য ভিডিওটা অবশ্যই তোমরা দেখো আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। সবাই খুব ভালো থেকো আর নেক্সট ভিডিওর জন্য তোমরা ওয়েট করে থেকো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসতে চলেছে, তো নেক্সট ভিডিওর জন্য তোমরা অবশ্যই ওয়েট করে থেকো। আমি অবশ্যই তোমাদের নেক্সট ভিডিও তোমাদের দেখাবো। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।